জন্য, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য মুমিন মুসলমানদেরকে এক হয়ে জিহাদের ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে না, আল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করবে না, রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করবে না। তাদের ব্যাপারে আমার ইসলাম কত উদারতা শিখিয়েছেন, তাদের ব্যাপারে আমার ইসলাম কতটা ভালো মনা শিখিয়েছেন। আমরা যদি ইতিহাসের পাতা একটা একটা করে উল্টাই, ইতিহাসের পৃষ্ঠা থেকে সেই আদর্শগুলো বের হয়ে আসে, সেই আদর্শগুলো আমাদের চোখের সামনে ভাসে। চলুন কয়েকটা ইতিহাস আমরা জেনে নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশর বিজয় হয়। মিশর বিজয়ের যিনি সেনাপতি ছিলেন, মিশর বিজেতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নর বানায়া দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হয়ে গেলেন। মিশরের গভর্নর হওয়ার পরে একদিন লক্ষ্য করে দেখে মিশরের জনগণ একটা সুন্দরী যুবতী সরসী নারীকে সুন্দর করে সাজিয়ে তারা নীল নদের দিকে নিয়ে যাচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উৎসব করতে করতে। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিলেন, তাদেরকে থামাইলেন, জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা এত আনন্দের সাথে সুন্দরী একজন যুবতী সরসী নারীকে সাজিয়ে গুছিয়ে তোমরা কোথায় যাও? তারা উত্তর দিল, আমরা নীল নদের দিকে যাচ্ছি। বলে, নীল নদের দিকে তোমরা কেন যাও? বলে, আমাদের প্রত্যেক বছর এই সময়টাই নীল নদের পানি শুকিয়ে যায়, আর আমাদের বাপ দাদা পূর্বপুরুষের কৃষ্টি কালচার থেকে চলে আসছে, নিয়ম নীতি হিসাবে চলে আসছে, একটা রীতিমালা আমাদের সামনে আছে। সেই রীতিমালা হলো প্রত্যেক বছর এই সময় আমাদের উপরে নীলনদ নাখোশ হয়ে যায়, বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, অখুশি হয়ে যায়। এজন্য নীলনদকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, তাকে রাজি করার জন্য আমরা আমাদের ভিতর থেকে একজন যুবতী নারীকে নীল নদে গিয়ে বলি দেই। আর এই বলি যখন দেওয়া হয়, সুন্দরী সরসী যুবতী নারীর রক্ষায়েরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাপ্তহীন কণ্ঠে তাদেরকে বলেছিলেন, বললাম তোমাদের পানির দরকার, তোমাদের পানির জন্য তোমরা ফসল ফলাইতে পারতেছো না, তোমাদের একমাত্র উৎস, উপার্জনের উৎস তোমাদের ফসল ফলানো, আর এই ফসল নীল নদের পানি দিয়ে তোমরা ফসল ফলাও। বুঝলাম তোমরা পানি হলে তোমরা ফসল ফলাইতে পারবে, কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা নিজেরা ধ্যানে ধ্যানে পুষ্পিত হওয়ার জন্য, নিজেরা খেয়ে পরে বেঁচে থাকার জন্য, নিজেরা সুখে শান্তিতে থাকার জন্য যে যুবতী নারীকে এত সুন্দর করে সাজিয়ে তোমরা বলি দেওয়ার জন্য নীল নদে নিয়ে যাচ্ছ, তোমাদের কাছে আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই যুবতীর কি অপরাধ, এই যুবতীর কি দোষ, এই যুবতীর অপরাধটা তোমরা আমাকে বলতে হবে। মিশরের জনগণ লাজবাব হয়ে গেল, তাদের কাছে কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। তারা এখন লাজবাব হয়ে চিন্তিত হয়ে গেল, বলল যে আমাদের বাপদাদা করেছে তাই আমরা করি, কিন্তু আসলে এই যে মহিলাটাকে, যেই যুবতীকে আমরা জবাই দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য, বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, এই মহিলার কোনো দোষ নাই। তখন দাপ্তহীন কণ্ঠে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम মিশরের জনগণকে একটা কথাই বলেছিল, তোমরা তোমাদের নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য, তোমরা নিজেরা খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে যুবতী নারীকে কোনো কারণ ছাড়াই নিরপরাধ একজন নারীকে তোমরা হত্যা করার জন্য নিয়ে যাচ্ছ, আমাদের ইসলাম কখনো কোন নিরপরাধ নারীকে, নিরপরাধ মানুষকে হত্যা করা এইটা সমর্থন করে না। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজেরা সুখে থাকার জন্য, নিজেরা শান্তিতে থাকার জন্য যে নিরপরাধ নারীকে তোমরা হত্যা করার জন্য নিয়ে যাচ্ছ, আমার কোরআন, আল্লাহর কোরআন এইটা সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মান কতালা নাফসান ফাকাআন্নামা মান কতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কতালান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি নিরপরাধ কোনো মানুষকে
হত্যা করে, নিরপরাধ কোন মানুষকে জবাই করে, নিরপরাধ কোন মানুষকে গুলি করে, নিরপরাধ কোন মানুষকে মেরে ফেলে, আল্লাহর কোরআন বলে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে দেওয়া হয়। যেরকম নাউযুবিল্লাহ। খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন কি মেসেজ আমাদেরকে দিচ্ছে। আল্লাহর কোরআন এখানে বলে নাই যদি নিরপরাধ কোন মুমিনকে হত্যা করা হয়, আল্লাহর কোরআন এখানে বলে নাই যদি নিরপরাধ কোন মুসলমানকে হত্যা করা হয়। আল্লাহর কোরআন এখানে বলেছে নিরপরাধ যে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, সে মুসলমান ধর্মের হইতে পারে, হিন্দু ধর্মের হইতে পারে, যে কোনো ধর্মের হইতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি ধর্মের হইতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন জানিয়ে দেয় নিরপরাধ যে কোনো জাতির মানুষ হইতে পারে, নিরপরাধ যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তাকে যদি হত্যা করা হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে দেওয়া হয়। যেরকম নাউযুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহর কোরআন বলে, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, এ সংখ্যালঘু ভাইরা তোমরা শোনো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি যা আছো সবাই তোমরা মন দিয়ে শোনো। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ওয়ামান আহইয়াহা, আর যদি কোনো ব্যক্তিকে, কোনো নিরপরাধ মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, মৃত্যুর হাত থেকে বাঁচায়, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজি মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চোখ কান বুজে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। কতক্ষণ ঠিক কিনা? চোখ কান বুজে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। তোর চেহারাই বীর খালিদের, তোর চেহারাই বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজি মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, মসজিদেরই কোণে বসে শুধুই তাসবিহ হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। কথা কোন ঠিক কিনা? এখন এমন মৌলবী আছে না নাই, যারা মনে করে মাদ্রাসার মসজিদ এই দুইটাই আমাদের জন্য যথেষ্ট, আর কোনো কাজ আমাদের নাই, আর কোনো হুকুম আমাদের উপরে নাই, আর কোনো ইবাদত আমাদের উপরে নাই। আমার ভাইয়েরা, তাদের ব্যাপারে কবি বলছেন মসজিদের কোণে বসে শুধুই তাসবিহ হাতে, ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো, তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজি মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাপ্তহীন কণ্ঠে মিশরের জনগণকে যখন জানিয়ে দিলেন তোমরা তোমাদের স্বার্থ উদ্ধার করার জন্য নিরপরাধ মহিলাকে হত্যা করতে চাও, এইটা ইসলাম সমর্থন করে না। মিশরের জনগণ ডাক দিয়ে বলে, ওগো মিশরের গভর্নর, তাহলে আমাদের পানির দরকার, পানির কি ব্যবস্থা হবে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর
সুন্দর কণ্ঠে তাদেরকে বলিয়ে দিলেন, তাদেরকে জানিয়ে দিলেন তোমাদের পানির ব্যবস্থা হবে কি হবে না সেইটা পরের ব্যাপার, কিন্তু এই হত্যাকাণ্ডকে তোমরা বন্ধ করে দাও। আমি পানির ব্যাপারে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দ্রুতগামী বার্তাবাহকের মাধ্যমে মদিনায় পাঠিয়ে দিলেন। আমিরুল মুমিনের কাছে যখন চিঠিখানা পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে কাল সকাল মুহূর্ত বিলম্ব না করে সঙ্গে সঙ্গে দুইখানা চিঠি লিখলেন, দ্রুতগামী বার্তাবাহকের মাধ্যমে আবার মিশরের জমিনে পাঠিয়ে দিলেন। বার্তাবাহক দুইখানা চিঠি নিয়ে উপস্থিত হয়ে গেল। একখানা চিঠি হলো সরাসরি গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। দ্বিতীয় নাম্বার চিঠি হলো পৃথিবীর কোন মানুষের কাছে নয়, পৃথিবীর কোন রাজার কাছে নয়, পৃথিবীর কোন বাদশার কাছে নয়, সরাসরি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করলেন মিশরের নীল নদের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিনের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুললেন। চিঠি খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন প্রথম নাম্বার চিঠির মধ্যে সংবর্ধনা জানানো হয়েছে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎসাহিত করা হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে। মুসলিম রাষ্ট্র গঠন করার পরে, মুসলমানদের আইন প্রতিষ্ঠা করার পরে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার পরে সর্বপ্রথম তুমি যে দায়িত্ব পালন করেছো, নিরপরাধ মহিলাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, এই জন্য ইসলাম তোমাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা জানায়। সুবহানাল্লাহ। ইসলাম কখনো হত্যা, রাহাজানি, খুন, চুরি, ডাকাতি পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে ঈমান আছে, যারা মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তারা চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় অবিচার করবে, জিনা করবে, ব্যভিচার করবে, জুলুম, অত্যাচার, নির্যাতন করবে, এইটা কখনোই হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এইটা আদর্শ নয়, বরং মুসলমানের আদর্শ হলো মুসলমান পাপ কাজ যেখানে হবে সেই জায়গাতে ওমরের মতন ভূমিকা পালন করবে, পাপ কাজ যেই জায়গায় হবে সেই জায়গাতে আবু বকরের মতন ভূমিকা পালন করবে, ওসমান আলীর মতন ভূমিকা পালন করবে, অন্যায় অবিচার যেই জায়গায় হবে সেই জায়গায় তারা প্রতিবাদ করবে, হাত দিয়ে প্রতিবাদ করবে, না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে, না পারলে অন্ততপক্ষে ঈমানের সর্বস্তরের স্তর সেটা হলো তারা অন্তর থেকে ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো মুসলমানের আদর্শ। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে জঙ্গি বানানো হয়, আমরা মুসলমান, আমাদেরকে সন্ত্রাস বানানো হয়। তাম পৃথিবীর সমস্ত মিডিয়ার মধ্যে ঘোষণা করা হয় মুসলমানরা হলো জঙ্গিবাদ, মুসলমানরা হলো সন্ত্রাসী। এ বন্ধু, এই সন্ত্রাসীর একটা ট্যাগ লাগিয়ে 20 বছর পর্যন্ত আফগানিস্তানে ওই আমেরিকার সদস্যরা তারা মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। কথা ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তোমাদের পানির ব্যবস্থার সুসংবাদ এসেছে, খুশির খবর এসেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম মিশরের জনগণকে ডেকে যখন এই সুসংবাদ দিলেন, সঙ্গে সঙ্গে মিশরের জনগণেরা তারা জিজ্ঞেস করলো, তারা বলল পানির কি সংবাদ এসেছে আমরা একটু জানতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মিশরের জনগণ শোনো, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সরাসরি নীল নদের নামে একটা চিঠি এসেছে। এ বন্ধু, যেই না মাত্র মিশরের জনগণ চিঠির কথা শুনেছে, সঙ্গে সঙ্গে তারা উপহাস করা শুরু করেছে, ঠাট্টা বিদ্রোহ করা শুরু করছে, হাসি এরকম ভাবে হাসাহাসি করা শুরু করছে, ইয়ারকি ফাজলামি টিটকারি করা শুরু করে দিয়েছে, তারা বলাবলি করা শুরু করছে। এইটা কেমন ধরনের কথা? গাঁজাখুরি কথা, জীবনে তো কোনোদিন শুনে নাই। তাম পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ তো এমন কথা শুনে নাই।
মানুষ হয়ে মানুষের জন্য চিঠি লিখবে, রাজা হয়ে রাজার জন্য চিঠি লিখবে, বাদশা হয়ে বাদশার জন্য চিঠি লিখবে, প্রেমিক হয়ে প্রেমিকার জন্য চিঠি লেখে, এমন কথা তো আমরা শুনি। কিন্তু মানুষ হয়ে সরাসরি নীল নদের নামে চিঠি লেখে, এইটা কেমন ধরনের কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জনগণকে ডাক দিয়ে বললেন, তোমরা শোনো, তামাম পৃথিবীর জনগণ তোমরা শোনো, তামাম মিশরের জনগণ তোমরা শোনো, তোমরা বিশ্বাস করো আর না করো, তোমরা রাজি থাকো আর না থাকো, কিন্তু আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যে চিঠি এসেছে, এই চিঠিখানা অমুক দিনে অমুক সময় নীল নদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমার ভাইয়েরা, ইতিহাস লেখে যখন আমিরুল মুমিনিনের চিঠিখানা একজন বার্তাবাহকের হাত দিয়া নীল নদের কাছে পৌঁছে দেওয়া হলো, যেখানে একেবারে পানি শুকিয়ে গেল, নদীর মাঝখান থেকে কিন্তু অল্প অল্প পানি বের হয়, অল্প অল্প করে যেই জায়গা থেকে পানি বের হচ্ছে, অল্প অল্প করে পানি বয়ে যাচ্ছে, ওই জায়গার মধ্যে আমিরুল মুমিনিনের চিঠিখানা যখন দেওয়া হলো, ইতিহাস সাক্ষ্য আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি নীল নদ পাওয়ার সঙ্গে সঙ্গে 1 হাত নয়, 2 হাত নয়, 5 হাত নয়, 10 হাত নয়, 17 হাত থেকে পানির প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার কত নদী শুকে যায়, পদ্মা শুকে যায়, গঙ্গা শুকে যায়, যমুনা শুকে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে বান্দা যে চিঠি দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নীল নদে যে চিঠি দেওয়ার কারণে নীল নদ যে পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছিল, আজও বইল, কালও বইল, দুনিয়ার কত নদী শুকে গেল, কিন্তু নীল নদের পানি আজও পর্যন্ত আর কোনোদিন শুকায় নাই। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস, আমরা কাদের সন্তান? আমাদের উত্তরসূরি কে? আমাদের উত্তরসূরি কে? আমরা কাদের উত্তরসূরি? আমাদের আকাবিররা কারা? একটু ইতিহাস ঘাটেন, একটু পড়ার চেষ্টা করেন, একটু দেখেন যে ইতিহাসে কথা বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষ দুনিয়ার কোন মানুষের কাছে চিঠি লেখে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী সরাসরি নীল নদের কাছে চিঠি লিখেছে। কি লিখেছিল চিঠির মধ্যে? ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে সেইটা লেখা আছে। লেখা আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব লিখেছিলেন, নীল নদ শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর এই জমিনের খেলাফত প্রতিষ্ঠা করেছি, আল্লাহর এই জমিনের খলিফা, আমি একজন প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হয়ে আমি তোমাকে হুকুম দিলাম, তুমি যদি আমার আল্লাহর গোলামি করে থাকো, তুমি যদি আমার আল্লাহর হুকুম পালন করে থাকো, তাহলে আমার চিঠি তোমার কাছে যাওয়ার সাথে সাথে কাল মুহূর্ত বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হওয়া শুরু করবে। আর যদি আল্লাহর গোলামি না করো, তাহলে শুনে নাও, যে নদী আল্লাহর জমিনে থাকার পরে আল্লাহর গোলামি করে না, আল্লাহর কথা শুনে না, এমন কুলাঙ্গার নদীর পানি মুসলমানদের দরকার নাই, মুসলমানের রাষ্ট্রের দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস থেকে কি শিখলাম? কি শিখলাম আমরা? কি বার্তা দিল আমাদেরকে? যেই ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম মতো চলে না, এই ব্যবসা বাণিজ্যের দরকার মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? যে অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহর হুকুম মতো চলে না, সেই অর্থনৈতিক ব্যবস্থা মুসলমানের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যে আইন ব্যবস্থা আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুম মতো চলে না, ওই আইন ব্যবস্থা মুসলমানের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যে বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআন চলে না, যে বিচার ব্যবস্থায় রাসূলের হাদিস চলে না, রাসূলের পথ চলে না, ওই বিচার ব্যবস্থা মুসলমানেরা লাঠি মারে, ওই বিচার ব্যবস্থা মুসলমানদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইতিহাস এইটা আমাদের শিখায় না, চিনি না। ইতিহাস এইটা আমাদের শিখায়, এইটা আমাদেরকে জানায় যে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলবে, আল্লাহর গোলামি ব্যতীত আর কারো কোনো গোলামি চলবে না, কারো হুকুমত চলবে না, কারো আদেশ চলবে না, কেবলমাত্র আদেশ চলবে কার? আমার ভাইরা, আরো আশ্চর্য হয়েছিলেন মিশরের গভর্নর
হত্যাকাণ্ডের হাত থেকে যেই মহিলাকে রক্ষা করেছিলেন, যেই যুবতীকে রক্ষা করেছিলেন, এই যুবতী কোন মুসলমানের ঘরের ছিল না, এই যুবতী ইহুদির ঘরের ছিল না, এই যুবতী খ্রিস্টানদের ঘরের ছিল না, এই যুবতী ছিল কিপ্তি বংশের। আর কিপ্তি বংশ মানে হচ্ছে ফেরাউনের বংশ। তাহলে কি বুঝলেন? ইসলাম কি সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে? কথা কয় না। ইসলাম কি সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে? সংখ্যালঘুদের উপরে খারাপ ব্যবহার করে? সংখ্যালঘু আমার হিন্দু ভাইদের মন্দিরে কি আক্রমণ করে? করে না। মুসলমানের আদর্শ আক্রমণ করা নয়, যার বাস্তব প্রমাণগুলো আমরা দেখেছি। 5ই আগস্ট স্বৈরাচার পালিয়েছে দুপুর 2টার সময়, 2টা থেকে নিয়ে 5টা পর্যন্ত মাত্র 3 ঘন্টা সময়ের ভিতরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, উপসা থেকে পাতুলিয়া পর্যন্ত যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো তাওহীদ ছিল, তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ দেখাইতে পারবে না, কোন হিন্দু ভাইয়েরা বলতে পারবে না যে আমাদের একটা মন্দিরে আক্রমণ করেছে। দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। মুসলমানরা ওইটাই চাই, মুসলমানের প্রাণের দাবি হলো ওইটাই, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যারা চলবে, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো যারা চলবে, তাদেরকে মুসলমানরা সাপোর্ট দিবে। যারা আল্লাহর বিধানের বিরোধিতা করবে, রাসূলের আদর্শের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে আশিদ্দাউ আলাল কুফার, তাদের বিরুদ্ধে মুসলমানেরা কখনো বসে থাকবে না, আপোষ করবে না, কঠোর হবে, কঠিন হবে। কথা ঠিক কিনা? একটা মানুষও তাকবীর দেয় না, একটা মানুষ কি এখানে না ঈমান তাজা করার লোকেরা? আপনি একটা তাকবীর দিলে তো আমি তো এক ঢোক পানি পান করতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করে শোনেন। শুধু কি তাই? আর একটা ঘটনা বলি। দেখেন সংখ্যালঘুদের বিচার কেমন করে ইসলাম কায়েম করেছে, সংখ্যালঘুদেরকে কেমন করে ইসলাম মহব্বত করেছে, সংখ্যালঘুদেরকে কেমন করে ইসলাম সাপোর্ট দিয়েছে। একটু সামনের দিকে যায়, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের এই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান কিপ্তি বংশের এক যুবকের উপরে আঘাত করে। এই ফেরাউনের গোষ্ঠীর এক যুবকের উপরে অন্যায়ভাবে আঘাত করে। যুবক মনে মনে চিন্তা করে, আমি যদি তার বাবার কাছে বিচার চাইতে যাই, তার বাবা সঠিক বিচার নাও করতে পারে, তাই এই বিচারটা আমি এখানে করব না, এই বিচারটা আমি সরাসরি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দেব। সুবহানাল্লাহ। যুবক হাঁটি হাঁটি পা করে মিশর থেকে রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার জমিনে যখন পৌঁছে গেলেন, আমিরুল মুমিনিনের দরবারে যখন হাজির হয়ে গেলেন, যুবক ডাক দিয়ে বলে, আমি হলাম মিশরের একজন কিপ্তি বংশের যুবক, ফেরাউনের গোষ্ঠীর আমি একজন যুবক। আমি শুনেছি তামাম পৃথিবীর ভিতরে আপনার একটা নাম যশ ছড়িয়ে পড়েছে, খ্যাতি ছড়িয়ে পড়েছে। আমি শুনেছি মুসলমানদের খলিফা, ইনসাফের খলিফা, মুসলমানের খলিফা, ন্যায়ের খলিফা, মুসলমানের খলিফা, সৎ পথের খলিফা। এই ন্যায়ের খলিফার কাছে একটা বিচার দায়ের করার জন্য এসেছি, একটা মামলা দেওয়ার জন্য এসেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অন্যায়ভাবে আমার পিঠের মধ্যে আঘাত করেছে, এই বিচারটা আপনার কাছে আমি দিলাম, আপনি আমার এই বিচারটা করে দেন। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, পাঠিয়ে দিলেন খোদাত্তাবাওকে, দ্রুত আমর ইবনুল আসকে খবর পাঠাও, আমর ইবনুল আস তার সন্তানকে নিয়ে মদিনার এই দরবারে যেন দ্রুত হাজির হয়ে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে মদিনায় যখন উপস্থিত হয়ে গেল, আমিরুল মুমিনিন এইবার ওই যুবকের সামনে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডাক দিয়ে বলে, এই যে যুবক তোমার ব্যাপারে মামলা দায়ের করেছে, তোমার ব্যাপারে বিচার দায়ের করেছে, তুমি নাকি অন্যায়ভাবে তাকে আঘাত করেছো। আচ্ছা বলো তো যুবকের কথা সত্য কিনা?
যুবকের মামলা ঠিক আছে কিনা। এ বন্ধু, অমরের চোখের দিকে তাকাইয়া তাম পৃথিবীর সমস্ত মানুষ, এমন কোন মানুষ নাই যে মিথ্যা কথা বলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকাইয়া গভর্নরের সন্তান ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এই যুবকের উপরে অন্যায়ভাবে আমি আঘাত করেছি, অত্যাচার করেছি। বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন হাতের মধ্যে চাবুক নিয়া কিপ্তি বংশের যুবকের হাতের মধ্যে চাবুক ধরিয়ে দিলেন, আর বললেন, শোনো, যত জোরে তোমার পিঠের মধ্যে আঘাত করেছে, অন্যায় ভাবে তোমাকে মেরেছে, আমি আমিরুল মুমিনিন আমার দরবার থেকে তোমাকে বলে দিলাম, এই চাবুক নাও, এই চাবুক দিয়া এই গভর্নরের সন্তানকে তুমি আঘাত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কত সুন্দর। ইসলাম যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর জমিনে যদি কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি আমরা পেয়ে যাই, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না। এই রাষ্ট্রের ভিতরে অন্যায়ভাবে কারো উপর হামলা করা হবে না, অন্যায়ভাবে কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দেওয়া হবে না, অন্যায়ভাবে চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না। ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, এর বাস্তব প্রমাণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। খেয়াল করে শোনেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, রে মিশরের গভর্নর, শোনো, এইবার তোমার সন্তানের উপর দিয়ে গেল, তোমার সন্তানের উপর দিয়ে বিচার হলো, কিন্তু শুনে নাও, তুমি মিশরের গভর্নর হওয়ার পরে তোমার সন্তান যদি কোনো অমুসলিমের উপরে, কোন অন্য ধর্ম অবলম্বী ব্যক্তির উপরে যদি তোমার সন্তান বাপের পাওয়ার খাটাইয়া অন্যায়ভাবে আঘাত করে, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন জানিয়ে দিলাম, পরবর্তী চাবুকের বাড়ি সন্তানের উপরে পড়বে না, তুমি গভর্নর তোমার পিঠের মধ্যে পড়বে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। জানিয়ে দিলেন যে তোমরা বাবার পাওয়ার নিয়ে যারা সমাজের ভিতরে অলৌকিকতা চালাও, বাবার পাওয়ার নিয়ে, বাবা চেয়ারম্যান, বাবা এমপি, বাবা মন্ত্রী, এই বাবার পাওয়ার নিয়ে যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তাদেরকে ইসলাম জানিয়ে দিচ্ছে, ইসলাম এইটা কখনো সমর্থন করে না। বাবা মন্ত্রী হইতে পারে, ছেলে মন্ত্রী হইতে পারে, ভাই মন্ত্রী হইতে পারে, কিন্তু কারো পাওয়ার নিয়ে কারো উপরে অন্যায় জুলুম অত্যাচার করবে, ইসলাম এইটাকে সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত চান আপনারা? কে কে চান একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে গত 2 দিন থেকে প্রোগ্রাম করে রাতে আসার সময় ঠান্ডা লেগে গেছে, এজন্য গলাটা ভেঙে গেছে। তো আমার ভাইয়েরা, তাহলে আশিদ্দা ওয়া আলাল কুফার, এটার অর্থ কি? এটার অর্থ দাঁড়ালো, এটার অর্থ এমন নয় যে যারাই অমুসলিম, যারাই সংখ্যালঘু, যারাই হিন্দু, যারাই খ্রিস্টান, যারাই বিধর্মী, তাদের উপরে কঠোর হবে, এমনটা নয়। এর অর্থ দাঁড়ালো, যারা আল্লাহকে নিয়ে গালি দিবে, আল্লাহর রাসূলকে নিয়ে গালি দিবে, যারা আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়িত করার জন্য যারা পদক্ষেপ নেবে, তাদের উপরে যারা নির্যাতন করবে, অন্যায় করবে, তাদের ব্যাপারে ইসলাম কঠোরতা অবলম্বন করবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনারা জানেন, আপনাদের অনেকের জানা আছে, গতকাল হেফাজতে ইসলামের প্রোগ্রাম হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই প্রোগ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি কাজ করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটাই দাবিতে, মনের ভিতরে একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর জমিনে যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে আল্লাহ আমাদের পালন কর্তা, যে আল্লাহ আমাদেরকে এইরকম ভাবে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সেই আল্লাহকে গালি দেওয়া হবে। যে পয়গম্বরের উম্মত আমরা, সেই পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হবে, আর আমরা মুসলমান বসে থাকবো, এইটা ইমানদারের দাবি হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অনেকের জানা আছে,
বাংলাদেশের একটা বড় পদে থেকে পাঠ্য পুস্তক প্রণয়নের সদস্য এরকম ভাবে সাজ্জাদুর রহমান, তার নিক নাম হলো রাখাল রাহা। এই রাখাল রাহা আর সুহেল হাসান গালিব আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই তৌহিদি জনতা, আজকে দুবলাটি মাঠ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তাম বিশ্বের সমস্ত মুসলমানকে জানিয়ে দিতে চাই, যে যেখানে আছে সেখান থেকে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাম বিশ্বের, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যত দেশ আছে, বিশ্বের দেশে সমস্ত দেশের যত ধর্মাবলম্বী মানুষ আছে, সমস্ত মানুষকে আমি বলতে চাই তাত্ত্বহীন কণ্ঠে, আমার নবীকে নিয়ে যারা কূটনীতি করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে যারা গালি দিবে, আমার নবীকে নিয়ে যারা বাধ্য করবে, মুসলমান প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে রাজি আছে। এরপরও কুলাঙ্গারদের, নাস্তিকদের, মুরতাদদেরকে সাথ দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সাথ দিতে রাজি নাই। তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক হইতে হবে, একটাই দাবি হইতে হবে, যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, কোনো কথা নাই, মান সাব্বা নাবিয়্যিনা ফাকতুলুহু, আমার নবীকে যারা গালি দিবে, কোনো হুকুম নাই, কোনো বিচার নাই, বিচার একটাই, তাদেরকে সরাসরি হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ইমানদারের দাবি, এরা হলো ইমানদারের দাবি, এরা হলো ইমানদারের চাওয়া, ইমানদারের পাওয়া। একটাই দাবি হইতে পারে, তাহলে বোঝা যাবে আপনি আশিকে রাসূল, আপনার ভিতরে নবীর প্রেম আছে, নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে। যদি এইটা না হয়, তাহলে বুঝতে হবে আপনি শাফাআত পাওয়ার যোগ্যতা রাখেন না, আপনি শাফাআত পাওয়ার যোগ্যতা রাখেন না। আপনি যে কোনো দল করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাতে ইসলাম করতে পারেন, আপনি জাসদ করতে পারেন, বাসদ করতে পারেন, যে কোনো দলই আপনি করেন না কেন, কিন্তু আমার নবীকে গালি দিবে আর আপনি বসে থাকবেন, আপনি মনে করবেন এটা শুধু হেফাজতীদের কাজ, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। কথা ঠিক কিনা? আমরা আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের মণিকুঠা, আমরা মুসলমানেরা জীবনের চাইতে যাকে আমরা বেশি মহব্বত করি, ভালোবাসি, আমাদের বাবার চাইতে আমরা বেশি মহব্বত করি আমাদের নবীকে, আমাদের মায়ের চাইতে বেশি মহব্বত করি আমরা নবীকে, আমাদের সম্পদের চাইতে বেশি মহব্বত করি আমাদের নবীকে। আর সেই নবীকে গালি দেওয়া হবে, মুসলমান তুমি দাবি করবা, বসে থাকবা ঘরের ভিতরে, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। ভগবান ঠিক কিনা? হইতে পারে না। যদি ঈমান থাকে, ঈমানের দাবিদার যদি আপনি করেন, তাহলে আপনাকে ময়দানে নামতে হবে, আপনাকে জিহাদে নামতে হবে। এটা হলো একজন খাঁটি আশিকে রাসূলের মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা। সম্মানিত ভাইরা, যাই হোক, প্রথম নাম্বার চ্যাপ্টার চলে গেছে, আসুন দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারের দিকে যাই। যেহেতু 3টা পয়েন্টের উপরে আলোচনা করব, আমি বলেছিলাম 1 নাম্বার পয়েন্ট গেল কি আশিদ্দা ওয়া আলাল কুফার, মুসলমানেরা কাফের বেঈমান মুশরিক যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, এদের ব্যাপারে আপোষ করবে না, এদের ব্যাপারে নরম হবে না, এদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবে। দ্বিতীয় নাম্বার রুহামাউ বাইনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, মুসলমান ভাই ভাই কখনো শত্রুতা করবে না, মুসলমান ভাই ভাই কখনো যুদ্ধ করবে না, মারামারি করবে না, মুসলমান ভাই ভাই কাটাকাটি ফাটাফাটি করবে না, হিংসা বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে রাখবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই হিসেবে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন তাম পৃথিবীর সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো, একটা বডির মতো, একটা অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি এই বডির মধ্যে থেকে একটা চোখের মধ্যে ব্যথা হয়, মানুষের চোখ যদি ওঠে, চোখের একটা অসুখ যদি ধরা পড়ে, চোখের ব্যথা হওয়ার কারণে পুরা দেহ যেমন তার এই ব্যথাটা অনুভব করে। ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মানুষের মাথা ব্যথা হলে যেমন পুরা দেহটা সেই মাথা ব্যথাটা অনুভব করে। এজন্য আমার ভাইয়েরা, আমার
বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমরা শোনো মুসলমান, তোমরা ভাই ভাই, মুসলমান তোমরা একে অপরের প্রতি রহম দিলওয়ালা হবে। একজনের বিপদে, একজনের কষ্টে আরেকজন মুসলমান ঝাঁপিয়ে পড়বে, আরেকজন মুসলমান সহযোগিতা করবে, একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান পাশে দাঁড়াবে। মুসলমান দাবি করবে কিন্তু আরেকজন মুসলমানের ভাইয়ের ব্যাপারে হিংসা করবে, এটা হইতে পারে না, তাহলে সে খাঁটি মুমিন হইতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। মুসলমান হওয়ার পরে আপনার ঈমানের দাবি হলো মুসলমান মুসলমানের সুসম্পর্ক রাখতে হবে। কে ধনী কে গরিব এইটা দেখার কোনো বিষয় নাই, কে বস কে কর্মচারী এইটা দেখার কোনো বিষয় নাই, কে এমপি কে মন্ত্রী কে চেয়ারম্যান কে সাধারণ জনগণ, না না এইটা নয়। মুসলমানের দাবিতে নামাজের কাতারে তোমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, নামাজের কাতারে তোমরা যেমন ধনী গরিব দেখো না, নামাজের কাতারে তোমরা যেমন অহংকার করো না, ধনীর পাশে গরিব দাঁড়ায়, গরিবের পাশে ধনী দাঁড়ায়, শিক্ষিতর পাশে অশিক্ষিত দাঁড়ায়, কালো মানুষের পাশে সাদা ধবধবে সুন্দর চেহারাওয়ালা মানুষ দাঁড়ায়। নামাজের মধ্যে তোমরা যেমন অহংকার করো না, ঠিক তেমনি ভাবে মুসলমানের আদর্শ হলো রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি রহম দিলওয়ালা হবে। এ বন্ধু আদর্শ শিখতে হবে সাহাবায়ে কেরামদের কাছ থেকে, আদর্শ শিখতে হবে বিশ্ব নবীর আদর্শ থেকে। আমাদেরকে কত সুন্দর করে আদর্শ শিখিয়ে দিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমলে একটা দল পাঠালেন জেরুজালেমের মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য, ইসলামের পথে ইসলামী রাষ্ট্র হিসাবে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটা দল পাঠিয়ে দিলেন। জেরুজালেমের মানুষগুলো যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দলকে যখন তারা দেখলো, তারা তাদেরকে বলল, আমরা তোমার সাথে বসবো না, আমাদের যদি বসতে হয় সরাসরি তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে আমরা বসবো, তোমরা ওমরকে আমাদের কাছে পাঠিয়ে দাও। ইতিহাস কথা বলে, ইতিহাস মুসলমানদের আদর্শের কথা বলে। একটু খেয়াল করে শুনেন, মুসলমান কত উদার, মুসলমান কত সহনশীল, তাদের ভিতরে অহংকার নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী অর্ধ জাহান যিনি শাসন করতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র তার একজন গোলামকে নিয়ে একটা মাত্র বাহন নিয়ে রওনা দিলেন জেরুজালেমের পথে। কিছু দূর যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে ডাক দিয়ে বললেন, রে গোলাম, এতক্ষণ পর্যন্ত তুমি উটের রশি ধরে টানছো, কিন্তু এখন তুমি উটের উপর উঠবে, আর আমি খলিফাতুল মুসলিমিন উটের রশি ধরে টানবো। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের রাজা বাদশা বলবে এগুলো, আমাদের সরকার এমপি মন্ত্রী বলবে এগুলো বলবে না। কিন্তু কি আদর্শ! এ বাংলাদেশের মতন শুধু দেশ নয়, ইন্ডিয়া পাকিস্তান চীন জাপানের মতন দেশ নয়, গোটা পৃথিবীর অর্ধ জাহান শাসন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তোমরা বলো হুজুররা দেশ চালানোর যোগ্যতা রাখে না, তোমরা বলো হুজুররা রাজনীতি করবে কেন? এটা রাজনীতি তো শিখতে হলে হুজুরদের কাছ থেকে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? হুজুররা তো তোমাকে রাজনীতি শিখাবে, তুমি রাজনীতির কি জানো? রাজনীতির রসও তুমি জানো না। রাজনীতি শিখতে হলে হুজুরদের কাছে তোমাকে আসতে হবে। কেমন রাজনীতি তারা করে গেছেন, কেমন আদর্শ তারা বাস্তবায়ন করে গেছেন, যেখানে অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও, অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও একজন গোলামের সঙ্গে কত সুন্দর আচরণ করেছেন, কত সুন্দর ব্যবহার করেছেন। তার কাছ থেকে রাজনীতি শিখতে হবে, ওমরের রাজনীতি তোমাকে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব বললেন, হে গোলাম, এখন তুমি ওঠো উটের পিঠের উপরে, আমাকে টানতে দাও রশি, আমি রশি টানবো, এতক্ষণ তুমি টানছো। গোলাম বলে, হুজুর এইটা কেমন কথা? আপনি অর্ধ জাহানের শাসক, অর্ধ জাহান আপনার একটা আঙ্গুলের ইশারায় চলে, আর আপনি উঠের রশি ধরে টানবেন, আর আমি গোলাম হয়ে উঠের পিঠের উপরে থাকবো, এইটা তো হইতে পারে না। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন গোলামকে একটা ভাষণ দিয়েছিল, গোলামকে একটা কথা বলেছিল। কথাটা হলো এইরকম, এ গোলাম, তুমি গোলাম হইতে পারো, আমি শাসক হইতে পারি, তুমি নিচু হইতে পারো, আমি উঁচু হইতে পারি, তুমি গরিব হইতে পারো, আমি ধনী হইতে পারি, কারণ পৃথিবীর মানুষ এইটা জানতে পারে। কিন্তু আমার পয়গম্বর
পর আমার নবী আমাকে যে আদর্শ দিয়েছে সেই আদর্শ কখনো আমি থাকতে পারি না, সেই আদর্শ কখনো আমি বলতে পারি না। আমার নবীর আদর্শ হলো তুমি গোলাম আমি শাসক, এইটা পরে তুমি গরিব আমি ধনী, এইটা পরে তুমি নিচু বংশের আমি উচ্চ বংশের, এইটা পরে সর্বপ্রথম হলো তুমি মুসলমান আমি মুসলমান, তুমি আমার ভাই আমি শাসক তোমার ভাই। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম ইসলামের আদর্শ বানায়া কথা বলছি না, বানায়া কথা বলছি না। ইতিহাসগুলো চর্চা করে দেখবেন মুসলমানের কপাল পোড়া সন্তানেরা তো ইতিহাস পড়ে না, এরা তো ইতিহাস ঘাটাঘাটি করে না, তাদের একটা দেড়টা দুইটা পর্যন্ত মোবাইল টিপে, কিন্তু ইসলামী ইতিহাস পড়ে না। এজন্য যারা ছিল সিংহের জাতি তারা আজকে বিড়ালের জাতি। এক সময় যাদের ভয়ে তামাম পৃথিবী কাঁপতো, আজকে তারাই তামাম পৃথিবীর ভয় কাঁপতেছে বলে আমার ঠিক কিনা? এক সময় যাদের সৌন্দর্যের বিনিময়ে তাদের আদর্শের বিনিময়ে একের পরে এক পরাশক্তিগুলো তাদের পায়ের কাছে এসে হামাগুড়ি দিয়েছে, আজকে এই কপাল পোড়া মুসলমান ক্ষমতায় যাওয়ার জন্য নিজের আদর্শকে বলে গিয়ে ইন্ডিয়ার কাছে দালালি করে, আমেরিকার কাছে দালালি করে বলে আমার ঠিক কিনা? এটা তোমার আদর্শ না, এটা তোমার আদর্শ নয়। আমার ভাইয়েরা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। আমি আগেই বলেছি আপনাদেরকে, আমি কথা বলবো বর্তমান প্রেক্ষাপট নিয়ে, যা মানুষের দরকার, যা মানুষের প্রয়োজন। এই সময় সবচাইতে বেশি প্রয়োজন হলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া, কথা ঠিক কিনা? মুসলমানদের থেকে তার ঘুম থেকে জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হইতে হবে, জানতে হবে, বুঝতে হবে আমরা ছিলাম কার জাতি, আমরা কোথায় এলাম। আমার ভাইয়েরা, এক লোক ছাগল চড়াইতে গেছে, ছাগল চড়াইতে গিয়ে দেখে বনের ভিতরে বাঘের একটা বাচ্চা। লোকটা বাঘের বাচ্চা থেকে ভালো লাগছে, এই বাঘের বাচ্চাকে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে এসে বাঘের বাচ্চাকে ওই ছাগলের বাচ্চার সঙ্গে লালন পালন করা শুরু করছে। ছাগলের বাচ্চা দুধ খাই ছাগলের, এই বাঘের বাচ্চা এ তো বাঘের দুধ আর খাবে না, ছোট বাচ্চা এও ছাগলের দুধ খাওয়া শুরু করছে। এখন এই বাঘের বাচ্চা ছাগলের বাচ্চাদের সাথে থাকতে 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 ছাগলের বাচ্চাদের যে কৃষ্টি কালচার, তাদের যে আদর্শ, তাদের যে চলাফেরা, তাদের যে গতি, সম্পূর্ণ গতিগুলো তার ভিতরে ঢুকে গেছে। এখন ছাগলের বাচ্চাদের সঙ্গেই থাকে। এই ছাগলের বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে হইতে ছাগলের বাচ্চাদের মাথার মধ্যে একটু শিং ওঠা শুরু হয়েছে। আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন ছাগলের বাচ্চাদের মাথায় যখন নতুন শিং ওঠায় তখন যা পায় সেখানে ঘুতা মারে, কথা বলেন ঠিক কিনা? ওই যে বেড়ার মধ্যেও ঘুতা মারে, মানুষকেও ঘুতা মারে, আবার ইটের মধ্যেও ঘুতা মারে, গাছের মধ্যে ঘুতা মারে, যা পায় সেখানে গুঁতো দেয়। এই ছাগলের বাচ্চারা এখন দেখছে যে তুলতুলায় একটা বাঘের বাচ্চা, এর মাথায় শিং নাই, সব ছাগলের বাচ্চা মিলে এই বাঘের বাচ্চাকে গুঁতো দেয়। আর বাঘের বাচ্চার মাথার মধ্যে যেহেতু শিং নাই, বাঘের বাচ্চা গুঁতো খায় আর মনে মনে চিন্তা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার মাথার মধ্যে শিং উঠে গেল, সবার মাথার মধ্যে শিং, সবাই আমাকে গুঁতো দেয়, আমি অসহায়, আমি নীরব, আমি এরকম ভাবে তাদের গুঁতো খেয়ে বেঁচে থাকি। আল্লাহ তুমি আমার মাথায় কবে শিং গজাবা, আমার মাথায় যখন শিং গজাবা তখন আমি এক একটা করে এই ছাগলের বাচ্চাদের গুঁতার প্রতিশোধ নেব। আচ্ছা বলেন তো ভাইয়েরা, ছাগলের এই বাঘের বাচ্চা এ যদি কিয়ামত পর্যন্ত তপস্যা করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়া করে, বাঘের মাথায় শিং উঠবে? কথা পাই না, শিং গজাবে? আওয়াজ দিয়ে বলে শিং গজাবে? গজাবে না। তাহলে এই যে এই খালি দোয়াই করে আর ছাগলের বাচ্চাদের গুঁতো খায় থাকে। এক পর্যায়ে মাঠের ভিতরে ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা একসঙ্গে ঘোরাফেরা করতেছে, তো ছাগলের বাচ্চারা এই বাঘের বাচ্চার সঙ্গে এরকম গুতাগুতি খেলাধুলা করতেছে। তো দূর থেকে একটা বাঘ, বড় একটা বাঘ এই দৃশ্যটা দেখছে। হায় হায়, কি ছাগলের বাচ্চারা আর বাঘের বাচ্চাকে গুঁতো দেয়, আর বাঘের বাচ্চা গুঁতো খাবার পরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না, প্রতিবাদ করে না। এটা আমি কি দেখলাম? কিয়ামত মনে হয় চলে আসলো, কিয়ামত মনে হয় সন্নিকটে। বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার গুঁতো খায়। আমার ভাইয়েরা, এইবার বাঘ এবার দূর থেকে যে না, এই বাঘের বাচ্চাকে একটু শিক্ষা দেওয়া দরকার, একটু বোঝানো দরকার। বাঘের বাচ্চাকে বোঝানোর জন্য এবার তখন ছাগলের কাছে গেছে। ছাগলের বাচ্চারা বড় বাঘ যদি দেখতে পায়, এরা কি ওখানে থাকবে? কথা পায় না, থাকবে? ভয়ে দৌড়। এখন ছাগলের বাচ্চারাও দৌড়ায়, ভয়ে এই বাঘের বাচ্চাও তাদের সাথে সাথে দৌড়ায়। এখন পেছন দিক থেকে বড় বাঘ টার্গেট করছে, আজকে কোনো ছাগল নয়, আজকে টার্গেট হচ্ছে এই বাঘ। এই বাঘের বাচ্চা, একে বুঝিয়ে দিতে হবে এর আসল পরিচয় কি।
এর জাতি ধর্ম কি এটা একে বুঝিয়ে দিতে হবে। ওই বাঘের বাচ্চাটাকে ধরছে, ধরার পরে বলছে এই তুই দৌড়াস কেন? বলে ওরা দৌড়াই তাই আমিও দৌড়াই। বলে বেটা তুই জানিস তুই কে? বলে না আমি তো জানি না। আয়, ওকে নিয়ে গেছে একটা কূপের কাছে, একটা স্বচ্ছ পানির একটা ঝর্ণার একটা পানির এরকম ভাবে পুকুরের কাছে নদীর কাছে নিয়ে গেছে, খালের কাছে নিয়ে যাওয়ার পরে বলছে যা ওখান থেকে একটু পানি পান করে আয়। এবার বাঘের বাচ্চা ওখানে পানি পান করতে গেছে, পানি পান করতে গিয়ে দেখে পানির মধ্যে তো চেহারা ভেসে ওঠে, পানির মধ্যে দেখে হায় হায় আমার চেহারা তো উস্তাদের মতন চেহারা, উস্তাদের যেরকম চেহারা আমার চেহারা তো ওইরকম হবো। এবার ওস্তাদ ডাকতেছে, বড় বাঘের বাঘ ডাকতেছে এদিকে আয়, কিছু বুঝলো? হ্যাঁ বুঝছি। কি বুঝলো? ওস্তাদ তোমার মতন আমার দেখা লাগে, তুমি যেমন যেরকম দেখতে আমাকে ওইরকমও দেখতে লাগে ওস্তাদ। বলে বেটা তুই যে বাঘের বাচ্চা এটা কি তুই জানিস না? তোর পরিচয় কি তুই জানিস না? তুই হচ্ছে ছাগলের কাছ থেকে ভূত খাস আর কান্নাকাটি করিস আর আল্লাহর কাছে দোয়া করিস আল্লাহ সিং গজাবে, আর সেই দিন তুই হচ্ছে তাদেরকে ভূত মারবি, সিং দিয়ে ফিস মারবি। এই যে তুই দোয়া করতেছিস এটা কি কোনোদিন সম্ভব? এটা তো কোনোদিন সম্ভব নয়। আরে তোকে তো আল্লাহ তাআলা সিং দিবে না, কিন্তু তোকে আল্লাহ তাআলা একটা অহংকার দিয়েছে, এমন একটা অহংকার দিবি বাঘের অহংকার শোনার পরে তাম জঙ্গলের সমস্ত পশু পাখিগুলো সমস্ত পশুরা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে আল্লাহ তাআলা বাঘের বাচ্চা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বাঘের বাচ্চারা যদি অহংকার দেয়, একটা আওয়াজ তোলে, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আওয়াজ দেয়, আমেরিকার ওয়াশিংটন বলেন, ভারতের দিল্লি বলেন, তাম পৃথিবীর নাস্তিক বেঈমান মুরতাদদের বক্তব্যটাও স্তর করে কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ বের করতে হবে, পরিচয় বের করতে হবে। এই পরিচয়গুলো জানতে হবে আমরা কার জাতি ছিলাম। আমরা হলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি, আমরা হলাম ওমর ইবনে খাত্তাবের জাতি, আমরা হলাম সাহাবায়ে কেরামদের জাতি, আমরা হলাম সাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জাতি, আমরা হলাম আব্দুল আজিজ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জাতি, আমরা হলাম মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জাতি, আমরা হলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি জাতি, আমরা হলাম এই পৃথিবীর সমস্ত জাতির ছোট্ট সন্তান। কথা বলেন ঠিক কিনা? এইটা আমাদেরকে বুঝতে হবে, এইটা আমাদেরকে জানতে হবে। তবেই না মুসলমানদের দিকে ভয় পাবে তাম পৃথিবী। আজকে আমরা ভয় পাই, আজকে আমরা তাদেরকে দিকে ভয় পাই। দ্বিতীয় নাম্বার পয়েন্টে আজকে আপনাদেরকে এমন একটা আমল দিয়ে যাব, ইনশাআল্লাহ এই আমল যদি করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সাহাবায়ে কেরামদেরকে বিজয় দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরামদের নাম তাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন, আল্লাহর কসম করে বলি, ইসলাম প্রিয় ভাইদেরকে বলি, যদি এই আমলটা করেন আবার তাম পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। তাম পৃথিবীর সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদ ইহুদি খ্রিস্টান মুশরিকেরা মুসলমানদের পায়ের নিচে এসে পড়বে। এই আমলটা আজকে আপনাদেরকে বলে যাব। আমার ভাইয়েরা, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মাঝে একটা সম্পর্ক হলো, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি বলো এইবার উঠবে উটের পিঠের উপরে, আমি উঠবা, আমি হচ্ছে উটের রশি ধরে টানবো। এইভাবে পালা বদল হইতে হইতে তারা এরকম জেরুজালেমের দিকে রওনা হওয়া শুরু হলো, জেরুজালেমের দিকে চলা শুরু করলেন। আমার ভাইয়েরা, একবার ওঠেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর, একবার ওঠেন ওমরের গোলাম উটের উপর। এইভাবে যখন তারা চলতেছিল, জেরুজালেমের ইহুদি পণ্ডিতেরা তারা তাওরাত কিতাব নিয়ে বসে গেল। তাওরাত কিতাব যখন খুলে ফেললো, তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের মধ্যে এক বর্ণনা এসেছে, যখন অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম নেওয়ার জন্য আসবে, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে থাকবে উটের রশি। যেরকম সুবহানাল্লাহ। আর এক বর্ণনার ভিতরে লেখা আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমে প্রবেশ করবে, তার এক হাতের মধ্যে থাকবে জুতা,
স্যান্ডেল তার হাতের মধ্যে থাকবে। তারা চিন্তিত হয়ে গেল। এক বর্ণনার মধ্যে লেখা আছে হাতের মধ্যে থাকবে উটের রশি, আর এক বর্ণনায় লেখা আছে হাতের মধ্যে থাকবে জুতা। তারা এখন দেখতে লাগলো কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের মধ্যে প্রবেশ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে এইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে নিয়ে চলতে চলতে যখন জেরুজালেমের নিকটবর্তী হয়ে গেলেন, তখন পালা এসে গেল গোলামকে উটের পিঠের উপরে উঠতে হবে আর আমিরুল মুমিনিনকে উটের রশি ধরে টানতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে এইবার গোলামকে পিঠের উপরে চড়াইয়া দেয়া টানতে টানতে জেরুজালেমের দিকে যখন প্রবেশ করতেছিলেন, এমন সময় তার পায়ের জুতা ছিঁড়ে যায়। এই জুতাগুলো ছিঁড়া জুতোগুলো এক হাতের মধ্যে নিলেন, এক হাতের মধ্যে রশি নিলেন, এক হাতের মধ্যে রশি, এক হাতের মধ্যে জুতা নিয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে যখন প্রবেশ করলেন, জেরুজালেমের ইহুদিরা মুসলমানদের এই আদর্শ দেখে, মুসলমানদের ভাই ভাই এই মহব্বত ভালোবাসা দেখে কোনো যুদ্ধ লাগে নাই, কোনো কষ্ট লাগে নাই, কোনো রক্ত ঝরা লাগে নাই। মুসলমানদের আদর্শ দেখে ওমর ইবনে খাত্তাবের কাছে জেরুজালেমকে তারা হস্তান্তর করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জেরুজালেম কার? এই জেরুজালেম কার? মুসলমানরা যুদ্ধ করে এই জেরুজালেম নেন নাই। ইতিহাস থেকে পাওয়া যায় এই মুসলমানদের আদর্শ দেখে ওয়ারিস সূত্রে জেরুজালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। ওই ইহুদিরা মুসলমানদের হাতে তুলে দিয়েছে। এই ভাইরা, আজকে বলতে চাই এই জেরুজালেমে মুসলমানদেরকে আঘাত করা হয়, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে মুসলমানদেরকে বোমা মারা হয়, মুসলমানদেরকে বিধ্বস্ত করা হয়, মা বোনদের ইজ্জত লঙ্ঘন করা হয়। এই জেরুজালেম কিন্তু তাদের নয়। একটা ঘটনা আপনাদেরকে, একটা হাদিস আপনাদেরকে বলে যাই। এই জেরুজালেমের ব্যাপারে আমার পয়গম্বর বলেছেন কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের রক্ত যদি দেওয়ার আগে তাও দিতে রাজি, এরপরেও জেরুজালেম কখনোই মুসলমানেরা ইহুদিদের হাতে ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর হাদিস। তারা যদিও দখল করে নাই, ধরে রাখতে পারবে না। তারা যদিও দখল করে নাই, অল্প সময়ের মধ্যে আবার মুসলমানরা জেরুজালেমকে আবার দখল করে নেবে, বাইতুল মুকাদ্দাসকে আবার তারা দখল করে নেবে। এটা আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, তৃতীয় নাম্বার পয়েন্ট চলে গেল। আসুন তৃতীয় নাম্বার পয়েন্টে অল্প কিছুক্ষণ আলোচনা করি, আমি আমার আলোচনা শেষ করে দেব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার পয়েন্টের ব্যাপারে বিশ্বনবীকে বলেছেন তারাকুম নবীগো, আপনার আদর্শে যারা আদর্শবান হবে, ওয়াল্লাযীনা মাআহু, আপনার যারা সাথী হবে, আপনার যারা সঙ্গী হবে, এদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারাহুম, তাদেরকে আল্লাহ তাদেরকে নবীগো আপনি দেখবেন রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা আল্লাহর সন্তুষ্টির জন্য, এরা রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বতের জন্য, রাসূলের মহব্বতের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাকের এই বান্দারা তারা রাতের গভীরে তারা এইরকম আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম রুকু এবং সিজদা অবস্থায় তারা করে থাকবে। আল্লাহ তাআলার কাছে তাদের এই কপালটাকে, এই মাথাটাকে তারা নুয়ে দিবে, সিজদার অবস্থায় তারা আল্লাহ তাআলার কাছে চাইবে, দোয়া করবে। যখন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টের কথা বলছিলাম, আজকে আমরা এটা ভুলে গেছি। এই আমলটা আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান আমরা বড় বড় মসজিদ নির্মাণ করি, দামি দামি টাইলস আমরা লাগাই, দামি দামি পাথর আমরা মসজিদের মধ্যে লাগাই, কিন্তু মুসলমান মসজিদে আসে না নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসে না নামাজ পড়তে। আজকে এখানে এমন মুসলমান আছে যে সকাল থেকে নিয়ে ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, নিয়ত করে নিছে কিছুক্ষণ পরে এশার আযান হবে, এশার নামাজও পড়ব না। আছে না নাই? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানদের আদর্শ হইতে হবে, নবীর উম্মতের আদর্শ হইতে হবে, সিজদা অবস্থায় থাকতে হবে, রুকু অবস্থায় থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে। এ বন্ধু, মুসলমানেরা এমনি বিজয় লাভ করছে। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, কয়জন সাহাবী? কথা কয় না, কয়জন সাহাবী? 313 জন সাহাবী। এদের কাছে নাই কোনো ঢাল, নাই কোনো অস্ত্র, নাই কোনো যুদ্ধের পোশাক, নাই কোনো যুদ্ধের ঘোড়া,
পক্ষান্তরে কাফেররা এসেছে মক্কা থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 1000 সদস্য, 1000 সৈন্য। তাদের কাছে ছিল যুদ্ধের পোশাক, তাদের কাছে ছিল মাথার হেলমেট, তাদের কাছে ছিল দামি ঢাল, তাদের কাছে ছিল দামি তলোয়ার, তাদের কাছে ছিল উন্নত মানের ঘোড়া, উন্নত মানের উট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা আমার মস্তিষ্কে কি বলে? যাদের কাছে অস্ত্র নাই, যাদের কাছে ঢাল নাই, যুদ্ধের পোশাক নাই, আবার সংখ্যাও তারা কম, পিচ্চিরাও এই বদরের ময়দানে তারা জিহাদ করার জন্য গিয়েছে। মুআয বিন ওয়াবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ছোট বাচ্চা, 10-11 বছরের বালক, এরাও যুদ্ধের ময়দানে গেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর পয়গম্বর গেছে। সাধারণ আমাদের ব্রেন বলে, আমাদের দিমাগ বলে, আমাদের বুদ্ধি বলে, আমাদের যুক্তি বলে যে যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে ক্ষমতা নাই, তারা যুদ্ধের ময়দানে টিকতে পারবে না, যুদ্ধের ময়দানে তারা পরাজিত হবে। এটা তো আমাদের যুক্তি বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবীদেরকে আল্লাহ তাআলা 1000 সশস্ত্র বাহিনীদের উপরে বিজয় লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস জানেন, ইতিহাস পড়েন, কি ছিল, কোন কারণে, কোন শক্তির বলে তারা যুদ্ধের ময়দানে জিহাদে তারা এরকম ভাবে বিজয় লাভ করেছে। এবার আসুন তাবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে আসুন। মুতার যুদ্ধের ভিতরে মাত্র 3000 মুসলমানদের সাহাবী। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার? পড়েন, মনে রাখেন, মাত্র 3000 মুসলমানদের সাহাবী। পক্ষান্তরে কাফের বেঈমানদের সৈন্য হলো 2 লক্ষ। কয় লক্ষ? আগে ছিল 1 লক্ষ, আর পিছনে ছিল 1 লক্ষ। 2 লক্ষ কাফের বেঈমানদের সৈনিক, আর মুসলমানদের সৈনিক সম্মুখ ভাগেরটাই ধরে 1 লক্ষ কাফের বেঈমানদের সৈনিক, আর মুসলমানদের সৈনিক ছিল মাত্র 3000। আচ্ছা, আপনার আমার বিবেক কি বলে? আপনার আমার বুদ্ধি কি বলে? আপনার আমার যুক্তি কি বলে? 1 লক্ষ মানুষের কাছে 3000, 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত আর 3000 অট্রেনিং প্রাপ্ত, এই 3000 মানুষ কখনো কি টিকতে পারে? কথা বলেন, বিবেক কি বলে? টিকতে পারবে? পারবে না। আরে ভাই, 3000 মানে এক এক জনের ভাগে মনে করেন ওদের 8-10 জন সৈন্য, তারা 10 জন 15 জন এরকম ভাবে তারা হচ্ছে, কিংবা 1000 সৈন্য একজনকে যদি ধরে তারপরে তাদের সৈন্য বাঁচা দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত সৈন্য হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুতার যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইরা, মুতার যুদ্ধের ইতিহাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মোবাইলের ডিসপ্লের মতন করে, যেমন বাংলাদেশ থেকে আমেরিকা, লন্ডন, এইরকম ভাবে ইউরোপ কান্ট্রিতে আপনার সন্তানেরা আছে, আপনারা ভিডিও কলে সুন্দর করে কথা বলতেছেন, আপনার সন্তান কি কাজ করতেছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। বিশ্বনবী মুতার যুদ্ধে মসজিদে নববীর ভিতরে বসে আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভিডিওর মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সবকিছু একটা একটা করে দেখাচ্ছিলেন। এ মুসলমান ভাইরা, মুতার যুদ্ধের ভিতরে একজন নয়, দুইজন নয়, তিনজন সেনাপতি আল্লাহর পয়গম্বর নিযুক্ত করেন। যুদ্ধের ময়দানে একজন সেনাপতি হলেই যথেষ্ট, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনজন সেনাপতি এরকম ভাবে নিযুক্ত করেন। যদিও ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু কাজ দিয়ে যাই। আল্লাহর পয়গম্বর দেখতেছিলেন, প্রথম নাম্বার সাহাবী ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, দ্বিতীয় নাম্বার সাহাবী শাহাদাত বরণ করলেন, তৃতীয় নাম্বার সাহাবী শাহাদাত বরণ করলেন। দৃশ্যগুলো দেখতেছিলেন, আর বিশ্বনবীর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে যাচ্ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের এইরকম যুদ্ধ দেখতেছিলেন। এমন সময় বিশ্বনবী বললেন, এই শোনো, এখন বর্তমানে মুতার যুদ্ধে এমন একজন বীর, এমন একজন সৈনিক সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছে, যার নাম হলো খালিদ বিন ওলীদ। কিন্তু আল্লাহর পয়গম্বর তাকে বললেন সাইফুল্লাহ। আল্লাহর তরবারি বলে ঘোষণা করলেন, আল্লাহর তরবারি বলে আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর তরবারি এখন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব নেওয়ার পরে এমন কৌশলে যুদ্ধ পরিচালনা করলেন, এই 3000 সাহাবী নিয়া 1.5 লক্ষ 2 লক্ষ রোমক সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জিহাদ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই হাজার হাজার যুদ্ধের ভিতরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন,
আল্লাহর পয়গম্বর যেটাকে সাইফুল্লাহ বলেছিলেন, আল্লাহর দরবারে বলেছিলেন, এমন যেন যুদ্ধের ময়দানে যদি খালিদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায় তাহলে আল্লাহর দরবারটা ভেঙে যাবে। এজন্য খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফয়েজে যুদ্ধের মধ্যে গিয়েছে, কিন্তু কোন যুদ্ধে আল্লাহ তাআলা তাকে শহীদ করে নাই। সুবহানাল্লাহ। আপনি আমি চিন্তা করি জিহাদের ময়দানে গেলেই তো মরে যাব, জিহাদের ময়দানে গেলেই তো আঘাতপ্রাপ্ত হব, জিহাদের ময়দানে গেলেই যে আপনি শহীদ হবেন, মারা যাবেন, এইটা নয়। যদি এইটা হতো খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মৃত্যুবরণ করার জন্য, শহীদি তামান্না নিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী শেষের দিকে যতগুলো যুদ্ধের ভিতরে গেছে হাতের মধ্যে আর ঢাল নিতেন না। সুবহানাল্লাহ। ঢাল নিলে তো আর শাহাদাত বরণ করা যাবে না, শহীদ হওয়া যাবে না। গায়ের মধ্যে কর্মহার করতেন না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে যে হেলমেট পরতেন, এই হেলমেটের ওজন ছিল 12 কেজি। সুবহানাল্লাহ। 12 কেজি ওজন মাথার মধ্যে একটা হেলমেট পরিধান করতেন। যুদ্ধের শেষের দিকে, তার জীবনের শেষের দিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার হেলমেটও ব্যবহার করে নাই। শুধুমাত্র তামান্না একটাই, যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হব। কিন্তু আমার আল্লাহর পয়গম্বর যে সাইফুল্লাহ নাম দিয়েছেন, আল্লাহ তাআলার তরবারি নাম দিয়েছেন, শুধুমাত্র আল্লাহর তরবারি নাম দেওয়ার কারণে শেষ জীবনে এইরকম ভাবে বিছানায় পড়ে পড়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। মৃত্যুর আগ দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে, সমস্ত ইমানদারদেরকে, সমস্ত যুবকদেরকে একটাই বার্তা দিয়ে গেছে, এই শোনো, যদি তোমার কপালে মৃত্যু না থাকে, যদি তোমার কপালে শাহাদাত লেখা না থাকে, তাহলে আমি খালিদকে দেখো, আমার দিকে তাকাও। শয়ে যুদ্ধের ভিতরে আমি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছি, কিন্তু আমি শহীদ হই নাই। এজন্য বীর ও কাপুরুষ ছাড়া তোমরা যুদ্ধের ময়দানে যাওয়া থেকে কখনো বিরত থাকবে না। যদি তোমার মৃত্যু লেখা থাকে শাহাদাতের মৃত্যু, তবেই তোমার মৃত্যু হবে। যদি মৃত্যু না লেখা থাকে তাহলে কাফের বেঈমানরা তোমাকে আঘাত করে মারতে পারবে না। কথা বলেন ঠিক না? বাংলার তামাম সন্তানেরা, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এজন্য সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে হইতে হবে। আমার আল্লাহ যদি কখনো চাই আল্লাহর জন্য আমাদের জানমাল কুরবান করতে, আমরা জানমাল কুরবান করব। আমার আল্লাহ যদি চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়, এই সময়টাকে কুরবান করব। আমার আল্লাহ যদি চাই আমাদেরকে চোখের পানি অস্ত্র ধরাতে, চোখের পানি আমরা অস্ত্র ধরাবো। আমার আল্লাহ যদি চাই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে, বুকের তাজা রক্ত আমরা জমিনে ঢেলে দেবো। কোরবান ঠিক না? আমার ভাইরা, এটা হলো মুসলমানদের আদর্শ, তাদের ইমানি পাওয়ার, তাদের ইমানি অহংকার ছিল। এই জন্য হাজার হাজার যুদ্ধের ময়দানে তারা জিহাদে, তারা শাহাদাত বরণ করে নাই, বরং বিজয় লাভ করে নিয়ে এসেছে। যাই হোক, যে কথা বলছিলাম, আজকে আমরা মুসলমানরা আমাদের সেই আদর্শকে ভুলে গেছি। আজকে আমরা মুসলমানরা সেই আদর্শকে আমাদের জানতে হবে। কোন আদর্শের বলে 3000 সৈন্য দিয়ে মুতার যুদ্ধে বিজয় শ্রেণী নিয়ে এসেছিল, 313 জন সৈন্য দিয়া বদরের যুদ্ধে বিজয় শ্রেণী নিয়ে এসেছিল। আদর্শের কারণে দামি কোনো অস্ত্র তাদের কাছে ছিল না, তেমন কোনো ট্রেনিং তাদের কাছে ছিল না। তারপরও তারা কেমনে তারা বিজয় লাভ করেছে। এ মুসলমান, কপাল করা মুসলমান, শোনেন, খেয়াল করে শোনেন। আজকে আমরা ধারণা করি পাকিস্তানের কাছে বড় বড় অস্ত্র আছে, আফগানিস্তানের কাছে বড় বড় অস্ত্র আছে, কিন্তু আমরা মুসলমান বাংলাদেশের জনগণ, আমাদের কাছে তেমন কোন অস্ত্র নাই। এজন্য আমরা দিল্লিকে ভয় পাই, এজন্য আমরা আমেরিকাকে ভয় পাই, এজন্য তাম পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলোকে আমরা ভয় পাই, রাশিয়া, ইউরোপকে আমরা ভয় পাই। কিন্তু আমার আল্লাহ মুসলমানদেরকে যে অস্ত্র দিয়েছে, এই অস্ত্র তাম পৃথিবীর কাউকে দেয় নাই। সেই অস্ত্রের কথা আমি আজকে আপনাদেরকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অস্ত্রটা দিয়েছেন, সেই উৎসটা হলো মুসলমানের চোখের পানি, মুসলমানের সিজদা, মুসলমানদের রুকু। মুসলমান রুকু করবে, মুসলমান সিজদা দিবে, মুসলমান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে, রোনাদারি করবে। তাম পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো মুসলমানদের পায়ের কাছে তারা পদদলিত হবে, মুসলমানদের পায়ের কাছে মাথা নত করতে তারা বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমক সম্রাট তাদের যুদ্ধের বড় বড় কমান্ডারদেরকে ডাক দিল। সেই সময় সবচেয়ে বেশি পরাশক্তি ছিল রোম আর পারস্য। কিন্তু এই রোম আর পারস্যের সম্রাটেরা যতবার যুদ্ধের জন্য সৈন্য পাঠান মুসলমানদের বিরুদ্ধে, প্রত্যেকটা মুসলমান যুদ্ধে মুসলমানদের কাছে শোষণীয় ভাবে তারা পরাজিত হয়ে ফিরে যায়। এইটা জানার জন্য মুসলমানদের
বিজয়ের উৎস জানার জন্য, কারণ জানার জন্য। মুসলমানদের যুদ্ধের কি কারণ এইটা জানার জন্য একটা সভার আয়োজন করলেন, মিটিং করলেন। রুদ্ধ ঘরের ভিতরে বড় বড় কমান্ডার সৈনিকদেরকে ডাকলেন, অভিজ্ঞ সেনাদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, বলো তো তোমাদের দামি দামি অস্ত্র আছে, দামি দামি ট্রেনিং তোমাদেরকে দেওয়া হয়েছে, মুসলমানদের চাইতে তোমরা সংখ্যায় অনেক কয়েক গুণ বেশি, অনেক অনেক গুণ তোমরা বেশি, এরপরও তোমরা মুসলমানদের কাছে পরাজয় হও, তার কারণটা কি একটু বলে বলো। এমন সময় বৃদ্ধ একজন সাহাবী ডাক দিয়ে বললেন, বৃদ্ধ একজন সৈনিক ডাক দিয়ে বললেন, ও রোমের সম্রাট, আপনি যদি আমাকে অভয় দান করেন, আপনি যদি আমাকে নির্ভয় দেন, তাহলে আপনাকে মুসলমানদের বিজয়ের উৎসের কথা আপনাকে জানাইতে চাই। রোমের সম্রাট, রোমের বাদশা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এইটা জানার জন্যই তো আজকের এই বৈঠকের আয়োজন করেছি, এইটা জানার জন্যই তো আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বলো বলো কি কারণে মুসলমানরা এত বিজয় লাভ করে, মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে বিজয় হয়ে ফিরে যায়, আর তোমরা পরাজিত হয়ে তোমরা ফিরে আসো, তার কারণটা কি? রোমের সৈনিক ডাক দিয়ে বলে, বৃদ্ধ সৈনিক বলে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোক থেকে আমি আপনাকে একটু কথা বলতে চাই। আল্লাহর জমিনে মুসলমানদের কেন আল্লাহ তাআলা বিজয় দান করে আর আমরা কেন পরাজয় হই, তার কারণ হলো যুদ্ধ যখন শেষ হয়ে যায়, মুসলমানের সৈন্যরা যখন তারা তাদের তাঁবুতে চলে যায়, আর আমাদের সৈন্যরা যখন আমাদের ব্যারাকে ফিরে আসে, আমাদের ক্যাম্পে ফিরে আসে, আমাদের সৈন্যরা সন্ধ্যার সময় তাদের ক্যাম্পে ফিরে আসার পরে মদ নিয়ে তারা পাগল হয়ে যায়, নারী নিয়ে তারা পাগল হয়ে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত মদ আর নারী নিয়ে তারা উন্মাদ থাকে, রাত্রি গভীর পর্যন্ত উত্তাল নৃত্য তারা দেখে, মদ পান করে আর নৃত্য দেখে, আনন্দ ফুর্তি করতে করতে যখন রাত্রি গভীর হয়ে যায়, রাত্রি যখন শেষের ভাগ চলে আসে, তখন আমাদের সৈন্যরা তারা ঘুমানোর জন্য ওখানে মদ পান করতে করতে মাতাল হয়ে ঘুমিয়ে যায়। তারা ঘুম ভাঙে ওই সময় যখন আল্লাহ তাআলার ওই যে সূর্য ওঠে, সূর্যের আলো যখন আমাদের সৈন্যদের গায়ে লাগে, সূর্যের তাপের কারণে আমাদের সৈন্যদের ঘুম ভাঙে। পক্ষান্তরে আপনি যদি দেখেন, মুসলমানের সৈনিক যারা, মুসলমানদের যোদ্ধা যারা, তারা যখন যুদ্ধের ময়দান থেকে সন্ধ্যাবেলায় তাঁবুতে ফিরে যায়, তাঁবুতে ফিরে যাওয়ার পরে একেবারে প্রথম রাত্রিতেই তারা ঘুমিয়ে যায়। প্রথম রাত্রিতেই খাওয়া দাওয়া শেষ করে, নামাজ শেষ করে তারা ঘুমিয়ে যায়। রাত্রি জেগে জেগে তারা গান বাজনা শোনে না, রাত্রি জেগে জেগে তারা উত্তাল নৃত্য দেখে না, রাত্রি জেগে জেগে তারা মদ পান করে না, রাত্রি জেগে জেগে অযথা সময় তারা নষ্ট করে না। কিন্তু যাতে যখন তৃতীয় ভাগ চলে আসে, মধ্য রজনী যখন চলে আসে, এই মুসলমানরা আর কেউ বিছানা থাকে না, সমস্ত যোদ্ধাগুলো বিছানা ত্যাগ করে তারা উঠে যায়, সুন্দর করে ওযু করে তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আর নামাজের মধ্যে এমন জোরে তারা রোনাজারি করে, এমন জোরে তারা কান্নাকাটি করে, যদি কোনো অপরিচিত লোক গভীর রাত্রিতে মুসলিম তাঁবু দিয়ে যায়, মুসলিম তাঁবুর পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে সে ভুল করবে, সে মনে করবে এখানে কোনো যোদ্ধা থাকে না, এখানে কোনো সৈনিক থাকে না, এখানে যারা থাকে সব হলো পীর আর ফকির, এখানে যারা থাকে সব হলো সন্ন্যাসী, এখানে যারা থাকে সব হলো ওলি আল্লাহ, এরা কোনদিন যুদ্ধ বোঝে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাটের কাছে রোমের একজন অভিজ্ঞ সৈনিক এই বর্ণনাগুলো দিচ্ছে। তারা বলে, লোকটি ডাকিয়ে বলতেছে, এইবার মুসলমানেরা রাত্রি শেষ পর্যন্ত তারা ইবাদত বন্দেগী করে কাটায়। যখন সুবহে সাদেক হয়ে যায়, ফজরের নামাজ পড়ার পরে, তারা নাস্তা করার পরে এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ঢাল, ঘোড়ার উপরে যখন উঠে যুদ্ধের ময়দানে যখন তারা ঝাঁপিয়ে পড়ে, তাদের চেহারার দিকে তাকালে মনে হবে এই চোখ কোনোদিন কান্না করতে জানে না, এই চোখ দিয়ে কোনোদিন পানি পড়ে না। তাদের চোখের দিকে তাকালে মনে হবে, চোখ দিয়ে মনে হয় আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। তাদের মনের মধ্যে একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে করতে আমরা শাহাদাতের সুধা পান করব, শাহাদাত বরণ করব। এইটাই হলো তাদের মনের মধ্যে তামান্না, এইটাই হলো
হলো তাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা। মুসলমান ভাইরা রে আমার, পক্ষান্তরে কাফের বেঈমানেরা এরা হলো যুদ্ধের ময়দানে যখন যায়, ঘুম থেকে উঠে চোখ জ্বলতে জ্বলতে যুদ্ধের ময়দানে যখন যায়, তারা শুধুমাত্র কেবলমাত্র চিন্তা করে কেমনে আমরা আমাদের জীবনটাকে বাঁচাবো, কেমনে আমরা আমাদের জীবনটাকে রক্ষা করব। আমাদের জীবন বাঁচানো আমাদের জন্য ফরজ। জীবন বাঁচানোর জন্য যুদ্ধের ময়দান থেকে কাফের বেঈমানদের সৈনিকরা ফিরে আসে, কিন্তু মুসলমান সৈনিকেরা যুদ্ধের ময়দানে শাহাদাতের সুধা পান করার জন্য, শাহাদাতের পেয়ালা পান করার জন্য, শাহাদাতের মৃত্যু কামনা করে যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ে। একেবারের জন্য তারা পিছনে হেঁটে না। এজন্য তাদের হিম্মতের কারণে, তাদের চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে অর্ধ পৃথিবীর জমিনের শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের মনের আকাঙ্ক্ষা, তাদের মনের ইচ্ছা ছিল এইটা যে আমরা যুদ্ধ করতে করতে আমরা শাহাদাত বরণ করব, এরপরে যুদ্ধের ময়দান থেকে আমরা ফিরে আসবো না। ও মুসলমান, তাহলে মুসলমানের আদর্শ আজকে আমরা ভুলে গেছি। মুসলমানের আদর্শ আজকে আমরা ভুলে গেছি। এক নম্বর আদর্শ হলো রাত্রি জাগরণ করবে আল্লাহর ভয়ে, রাত্রি জাগরণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাত্রি জাগরণ করবে চোখ দিয়ে পানি ফেলবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সকালবেলা বের হবে হাতের মধ্যে তলোয়ার, হাতের মধ্যে ঢাল নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আফগানিস্তানে তাকান, দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, এই দেশটা প্রায় 36 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। 16 বছর যুদ্ধ করেছে রাশিয়ার সাথে, আর যুদ্ধ করেছে 20 বছর আমেরিকার সাথে। এই 36 বছর যুদ্ধ করার পরে যে দেশ ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছে, সেই দেশের দিকে লক্ষ্য করে দেখেন, সেই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন, এমন বরকত দিয়েছেন, বলে আগে 1 কেজি আনার লাগতো 1 কেজিতে 4টা, এখন আল্লাহ তাআলা জমিনের বরকত ঢেলে দিয়া একটা আনারে 1 কেজি পার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সুস্বাদু মাছ তামাম পৃথিবীতে কোনো জায়গায় নাই। এই দেশের মতো ফসল উৎপন্ন তামাম পৃথিবীতে কোনো জায়গায় হয় না। সবুজে শ্যামলে আমাদের এই দেশটা ভরা। এজন্য আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, একটাই দাবি, আপনাদের কাছে একটাই দাবি। এতদিন আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, আমরা এইরকম ভাবে স্মার্ট বাংলা দেখেছি। এখন আমরা আমাদের এই বাংলাদেশকে কোরআনের বাংলা দেখতে চাই। কে কে দেখতে চাই? হাত তুলে একটু আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জমিনটাকে যেন ইসলামের জন্য কবুল করে। আমরা চাই শান্তি, না অশান্তি? আমরা চাই শান্তি। আমরা শান্তি কোন পথে আসবে সে পথে আমরা ধাবিত হব। জীবনে তো অনেক দেখলাম, নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, আওয়ামী দেখলাম, বিএনপি দেখলাম, এরকম ভাবে জাতীয় পার্টি দেখলাম, অনেক কিছুই তো আমরা দেখলাম। আমরা একবার আমরা আল্লাহর দ্বীন দেখতে চাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা দেখতে চাই, আল্লাহর রাজত্ব এই জমিনে দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু মুখে মুখে বললে হবে না, মুনাফিকি কাজ করলে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে মেহনত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইলে রাত্রি থেকে আপনাকে ইবাদত করতে হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা তো উল্টোটা করি। আমরা দেখি যখন গান বাজনা, যখন বিবাহ শাদী লাগে, তখন মুসলমানদের ঘরে টাকা কার কত আছে এটা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? যে যত বড় লোক সে তত বেশি দামি ব্যাম্পাটি, ডেক, বক্স এগুলো নিয়ে আসে, সে তত বেশি এদিকে টাকা উড়ায়। সারা রাত্রি জেগে জেগে গান বাজনা করে মানুষের ঘুমকে হারাম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমাদের আদর্শ? এটা কি আদর্শ? এতক্ষণ পর্যন্ত যেটুকু আলোচনা করলাম, আমাদের আদর্শের কথা আমি আপনাদেরকে বুঝালাম। এই বন্ধু, এই আদর্শই আমাদেরকে মানতে হবে। সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদেরকে মানতে হবে। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের আদর্শ আমাদেরকে মানতে হবে। আমাদের কওমের চরিত্র সন্তান মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শ যদি আমরা মানি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। এ বন্ধু, আপনি যদি গ্রুপ করেন, একটু ভাগ ভাগ করেন। ভাগ ভাগ কি?
যদি এরকম করেন, মাস্টার একটা গ্রুপ, ডাক্তার একটা গ্রুপ, ইঞ্জিনিয়ার একটা গ্রুপ, আপামর জনগণ একটা গ্রুপ, কওমি মাদ্রাসার সন্তানের একটা গ্রুপ, এইরকম গ্রুপ যদি করে, তাহলে ইতিহাসের পাতায় একটু লক্ষ্য করে দেখেন, তাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দেশের মহব্বতে, মানুষের মহব্বতে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে সবচাইতে বেশি যারা জান দিয়েছে, যারা রক্ত দিয়েছে, এরা হলো এই জাতির সূর্য সন্তান, কওমি সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? কওমি সন্তানেরা, কওমি সন্তানদের ইতিহাস করতে হবে। কওমি মাদ্রাসার ছাত্ররা, তোমরা শুধু মনে করো তোমরা কওমি মাদ্রাসার ছাত্র, মিথ্যা কথা। তোমরা কওমি মাদ্রাসার শুধু ছাত্র নয়, তোমরা হলো এই জাতির স্বাধীনতার সূর্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার ইতিহাসকে বলা যাবে না, হুজুরদের অবদানকে বলা যাবে না, ওলামায়ে কেরামদের ত্যাগকে বলা যাবে না। ওলামায়ে কেরামদের ত্যাগ যদি আপনি বলেন, হুজুরদের ত্যাগ যদি আপনি বলেন, কওমি সন্তানদের ত্যাগ যদি বলেন, তাহলে আপনি গাদ্দারি ছাড়া আর অন্য কিছু করবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি জাতির একটা গাদ্দার হিসেবে পরিচিত লাভ করবেন। এই স্বাধীনতার জন্য সবচেয়ে জীবন দিয়েছে কে? যখন 1753 সালে আমাদের এই ভারত উপমহাদেশে যখন ওই ব্রিটিশ প্রেমিয়ারা ব্যবসার উদ্দেশ্যে এসে গোলামীর শৃঙ্খল যখন আমাদের উপরে পরিয়ে দিল, গোলামীর শৃঙ্খল যখন আমরা পরিধান করলাম, ব্রিটিশ প্রেমিয়ারা যখন আমাদের উপরে কর্তৃত্ব করা শুরু করলো, এই ব্রিটিশ প্রেমিয়ারদের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম ডাক দিয়েছিলেন, ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ দেওলভী, মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি। যিনি ডাক দিয়েছিলেন একমাত্র তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়েছিলেন, তাম ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়েছিলেন, জনগণদেরকে ডাক দিয়েছিলেন। ভারত হলো দারুল হারব, শত্রু কবলিত এলাকা। এই ভারতকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য জান দিয়ে, মাল দিয়ে জিহাদের ময়দানে নামতে হবে। আমার ভাইরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি যখন একটা ফতোয়ার মধ্য দিয়া এই দারুল হারবের শত্রু কবলিত এলাকা, এই ফতোয়ার মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই স্বাধীনতার ডাক নেওয়ার পরে সর্বপ্রথম কারা জীবন দিয়েছিল? সর্বপ্রথম কারা জীবন দিয়েছিল? ইতিহাসের কথা দেখেন, পৃষ্ঠাটা একটু বলেন। 1831 সাল বালাকোটের যুদ্ধ। বালাকোটের যুদ্ধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর ইবাদত বন্দেগী করার পরিবেশ তৈরি করার জন্য জীবন দিয়েছিলেন শাহ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ যারা জীবন দিয়েছিলেন 1831 সনে বালাকোটের ময়দানে। এই বালাকোটের ময়দানে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় ওই মহাত্মা গান্ধীর জন্ম হয় নাই, ইন্ডিয়ার কোন রাজনৈতিক নেতার জন্ম হয় নাই, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার জন্ম হয় নাই। জন্ম হয়েছিল ওলামায়ে কেরামদেরকে 1831 সালে জীবন দিয়েছে বালাকোটের ময়দানে। এরপরে ওলামায়ে কেরামদের উপরে এরকম ভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়। এরপরে আবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, তারা সকলে এক হয়ে আবার তারা ডাক দিলেন 1857 সালে সিপাহী বিদ্রোহ। এই মুসলমানের সন্তানেরা এই ইতিহাসগুলো পড়েন। সিপাহীর যুদ্ধের মধ্যে কারা জীবন দিয়েছিল? কারা জীবন দিয়েছিল? কারা? শহীদ জামেদ রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছিল। কিন্তু আজকে সিপাহী বিদ্রোহের ইতিহাস পড়ানো হয় ক্লাস 8, 9, 10 এর মধ্যে, ওর মধ্যে ইতিহাস পড়ানো হয়, কিন্তু শহীদ জামিল রহমাতুল্লাহ আলাইহির কথা নাই। ইতিহাস তারা বিকৃত করেছে। আমার ভাইয়েরা, এই সিপাহী যুদ্ধ হওয়ার পরে, এই সিপাহী যুদ্ধ হওয়ার পরে ওলামায়ে কেরামদের উপরে নেমে এসেছিল এক ভয়ঙ্কর দৃশ্য। এখনো পর্যন্ত ইন্ডিয়ার 1 নম্বর হাইওয়ে রোড, 1 নম্বর রোড শের শাহসুলি রোড, এই শের শাহসুলি রোডের দুই পাশে যতগুলো গাছ ছিল, এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন আলেমের, জীবিত আলেমের গায়ের চামড়াকে খুলে কবর লাগানো হয়েছে। জীবিত আলেমকে গরুর চামড়ার মধ্যে ঢুকাইয়া দিয়া, এরকম ভাবে উটের চামড়ার মধ্যে ঢুকাইয়া দিয়া, মহিষের চামড়ার মধ্যে ঢুকাইয়া দিয়া জীবিত আলেমকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে জীবন দিয়েছিল সেই সময় ওলামায়ে কেরাম। কখনো মহাত্মা গান্ধী ছিল না, কোন রাজনৈতিক দল ছিল না, শুধুমাত্র কেবলমাত্র ইসলামের জন্য নেতৃত্ব দিয়েছিল এই ওলামায়ে কেরাম। এদের অবদান আছে, এই দেশের জন্য তাদের অবদান আছে। এই বন্ধু খেয়াল করে শোনেন,
1866 সালে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। এই মাদ্রাসার ছাত্ররা তোমরা যেখানে আছো, যে জায়গায় আছো, কওমের সন্তানেরা ইতিহাস বুঝো, ইতিহাস পড়ো। তোমাদের উৎপত্তি কোথা থেকে, তোমাদের জন্ম কোথা থেকে, এই ভারত উপমহাদেশে তোমাদের অবদান কতটুকু আছে, ইতিহাস এগুলো পড়ো। 1866 সালে ভারতের দারুল উলুম দেওবন্দ গঠন হয় সিপাহী বিদ্রোহের ঠিক 10 বছরের মাথায়। 1866 সালে দারুল উলুম দেওবন্দ গঠন হওয়ার পেছনে একটাই চিন্তা ছিল, একটাই চেতনা ছিল যে এই দেশের মানুষকে কিভাবে ব্রিটিশ মিলিটারিদের হাত থেকে, গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পরিবেশ করে তৈরি করে দেওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। এই দারুল উলুম দেওবন্দে আবার একটা ফুল ফুটলো, যেই ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়া শুরু হলো, যেই ফুলের সৌরভে আবার মানুষ একত্রিত হওয়া শুরু হলো, যেই ফুলটার নাম হলো হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আমাদের জবাব দেই, এদেশের নেতৃত্ব কারা দিবে এটা জানা দরকার। 1866 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। এরপরে 1924 সালে যুদ্ধ হয়। যে যুদ্ধের পরে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে 4 বছর মাইকাল আন্দামান দ্বীপে নির্যাতন করা হয়। এমন নির্যাতন করা হয় যে নির্যাতন খাব্বাব কুবাইকে করা হয়েছিল, যে নির্যাতন করা হয়েছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার ভাইয়েরা, যাই হোক, 1947 সালে এই ভারত উপমহাদেশ ব্রিটিশদের হাত থেকে রক্ষা পায়। জানেন তো আপনারা, ইতিহাস জানা দরকার। 1947 সালে বাংলাদেশকে ব্রিটিশদের হাত থেকে যখন রক্ষা করা হলো, এই দেশ যখন দুইটা ভাগ হয়ে গেল, একটা হলো পাকিস্তান আর একটা হলো ভারত। এই পাকিস্তানের মধ্যে আবার দুইটা ভাগ হলো। আমরা বাংলাদেশিরা চাইলাম, এই পূর্ব পাকিস্তানে চাইলাম, তারা যখন বলেছিল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, আল্লাহর রাসূলের হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করা হবে, এজন্য আমরা পূর্ব পাকিস্তান, আমরা ভারতের সঙ্গে যোগ করলাম না, আমরা একাও থাকলাম না, আমরা যোগ দিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে। কিন্তু তারা যখন কথা রাখলো না, তারা যখন আমাদের এই দেশের মানুষকে, এই পূর্ব পাকিস্তানের মানুষকে নির্যাতন করা শুরু করলো। শুধু তাই নয়, ভাষা দিবসের মাস 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, মাতৃভাষা দিবস আমরা পালন করেছি। এই মাতৃভাষা দিবস কোথা থেকে আসলো? ওই পাকিস্তানের মেয়েমানেরা তারা যখন কথা না রেখে, তারা যখন আমাদের মায়ের মাতৃভাষাকে কেড়ে নিতে ছিল, আমাদের মায়ের ভাষাকে কেড়ে নিয়ে তাদের পাকিস্তানি উর্দু ভাষাকে চাপিয়ে দিতে ছিল, তখন এই দেশের জনগণ বলেছিল আমরা দেশের জন্য জীবন দিতে রাজি আছি, আমরা ভাষার জন্য জীবন দিতে রাজি আছি, এরপরেও আমরা দেশকে রক্ষা করব, আমরা আমাদের মায়ের ভাষাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এবং সেই সময় জীবন দিয়েছিল রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বারের মতন টাটকা ইমানদারেরা। 1952 সালে এই ভাষা দিবসের আন্দোলন হয়। এই ভাষা দিবসের আন্দোলনকে কেন্দ্র করে গঠন করা হয়েছিল তমদ্দুন মসজিদ। এই বন্ধু, তমদ্দুন মসজিদের ইতিহাস তো আমরা জানি না। এরপরে এই দেশকে স্বাধীন করার জন্য যুক্ত ফ্রন্ট গঠন করা হয়। দুঃখের বিষয়, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে এদেশের বই ছাপানো হয়, কিন্তু যুক্ত ফ্রন্টের সঠিক ইতিহাসগুলো বইয়ের মধ্যে তোলা হয় না। শুধুমাত্র তোলা হয় কাদের কথা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা তোলা হয়েছে, শেরে বাংলা একে ফজলুল হকের কথা তোলা হয়েছে, হোসেন সৌরার্দির কথা। কিন্তু যুক্ত ফ্রন্টে 4 জন নেতাকে নিয়ে গঠন করা হয়েছিল। চতুর্থ নম্বর নেতার কথা তারা মুখ দিয়ে উচ্চারণ করে না। চতুর্থ নম্বর নেতার কথা উচ্চারণ করতে গেলে তার মুখের মধ্যে পায়খানার ফুল বেঁধে যায়। চতুর্থ নম্বর নেতা কে ছিল? যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কে ছিল চতুর্থ নম্বর নেতা? দরবারে থানবীর আজাদ খলিফা, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান মাওলানা আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি। আজকে তার কথা আমরা ভুলে গেছি, ইতিহাস থেকে তাকে আমরা মোছার চেষ্টা করছি। যারা শিক্ষিত আছেন, আমার কথা পারেন কিনা আপনারা আজকে গুগলের উইকিপিডিয়ায় গিয়ে সার্চ দিবেন, দেখবেন যুক্ত ফ্রন্টের ইতিহাসের কথা দেখবেন। কিন্তু ক্লাস 8, 9, 10 এর বইয়ের মধ্যে, ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে যুক্ত ফ্রন্টের ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে, কিন্তু সেই ইতিহাসের মধ্যে মাওলানা আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহির কথা নাই। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, জীবনে বুঝাচ্ছিলাম, পদে পদে সব জায়গায় ওলামায়ে কেরাম জীবন দিয়েছে। এজন্য ওলামায়ে কেরাম দেশ পরিচালনা করবে, ওলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করবে। কে কে রাজি আছেন? তো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। নারে তাকবীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ভাঙ্গা কণ্ঠে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। আমি আপনাদের সন্তান, আমি এই মাদ্রাসার সন্তান। আপনাদের কাছে ক্ষমা চাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم كان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে প্রিয় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয় জাগবে তবে তোমাকে গান শোনাবো
গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার মনে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে প্রিয় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানহু তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সরকার কায়নাত বিশ্ব নবীর শানে অন্তরের অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত দরুদ পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় দিন আপনাদের সামনে আল্লাহ তাআলার নগণ্য এক বান্দা আমি উপস্থিত হয়েছি। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দুবহাটি মাদ্রাসার ওস্তাদগণের, যে ওস্তাদগণেরা অক্লান্ত পরিশ্রম করে মহব্বত ভালোবাসা দিয়ে তারা আদর স্নেহ দিয়ে দ্বীনি ইলম শিক্ষা করার ব্যবস্থা করেছেন। আজকে পর্যন্ত পৌঁছেছি তাদেরই মেহনতে, তাদেরই কষ্টের ফল হিসাবে। অত্যন্ত মহব্বত করেন আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ ওমর ফারুক। অনেক আগে থেকেই আমাদেরকে স্নেহ ভরা ভালোবাসা মহব্বতের চাদরে আমাদেরকে আঁকড়ে ধরে আছেন এবং সারা জীবন আমরা তার ভালোবাসা কামনা করছি। আল্লাহ তাআলা যেন হুজুরকে হায়াত তৈয়বা দান করে, সকল বলুন আমিন। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুবহাটি মাদ্রাসায় পড়াকালে আমি জাগির ছিলাম আমার আতাউল চাচার বাসায়। রেজাউল ভাই, ইরশাদ ভাই, আলামিন, মুমিনুল ভাই, ওনাদের বাসায় ছিলাম। আমাকে খুব মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের মতো তারা আমাকে আদর স্নেহ মহব্বত করেছেন। সে চাচা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আতাউল চাচার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন এবং কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হিসেবে যেন কবুল করে নেন, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনায় যাব। ভূমিকা আমি আসলে পছন্দ করি না, রং ভং এগুলো আমি পছন্দ করি না। কোরআন হাদিস থেকে কথা বলবো যাতে করে বিশ্বনবীর উম্মতেরা, এই মুসলমানেরা তারা কিছু পায়, কিছু আমল যেন এখান থেকে নিয়ে যাইতে পারে। এই জন্য সরাসরি আলোচনার দিকে আমি যাব। পবিত্র কুরআনুল কারীমে একটা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, তরজমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত হবে, যারা সাথী হবে, যারা সাহাবী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী তারা কেমন, তাদের আচরণ কেমন হবে, তাদের ব্যবহার কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, এই জিনিসগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশিদ্দাউ আলাল কুফার, এক নাম্বার গুণ হবে
যারা কাফের, বেঈমান, মুশরিক, ইসলামকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে নিঃশেষ করে দিতে চায়, মুসলমানদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করে, এই কাফেরদের ব্যাপারে তারা কঠোর হবে, কঠিন হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম, আর এক মুসলমান আর এক মুসলমানের প্রতি, বিশ্বনবীর সাহাবী যারা হবে, উম্মত যারা হবে, এদের দ্বিতীয় নাম্বার গুণ হলো এরা একে অপরের প্রতি পরস্পরে মহব্বত ওয়ালা হবে, রহম দিল ওয়ালা হবে, ভালোবাসার মানুষ হবে, একজন আরেকজনের ব্যাপারে চগলখড়ি করবে না, হিংসা করবে না, শত্রুতা করবে না, মহব্বত ভালোবাসা নিয়ে এক মুসলমান আর এক মুসলমান মিলেমিশে থাকবে। কথাগুলো বুঝবেন। আমি এই তিনটা পয়েন্টের উপরে আজকে আপনাদের সামনে আলোচনা করব। দ্বিতীয় নাম্বার পয়েন্ট গেল এটা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাহুম, নবী গো আর আপনি তাদেরকে দেখবেন, রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে এরা রুকু এবং সিজদা অবস্থায় থাকবে। কয়টা গুণের কথা বললাম? তিনটা গুণ। খেয়াল করে শুনবেন। এক নাম্বার গুণের কথা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা হবে, এরা কাফেরদের ব্যাপারে কোনো আপোষ করবে না, কাফেরদের ব্যাপারে কখনো নরম হবে না, কাফেরদের ব্যাপারে তারা কঠিন হবে। দুই নম্বর গুণ হলো মুসলমান মুসলমানের পরস্পরে মহব্বত ওয়ালা হবে, ভালোবাসা ওয়ালা হবে, তারা একে অপরের প্রতি রহম দিল ওয়ালা হবে, হিংসা বিদ্বেষ এইরকম ভাবে চগলখড়ি শত্রুতা রাখবে না। তৃতীয় নাম্বার গুণ হলো বিশ্বনবীর সাহাবী যারা হবে, বিশ্বনবীর উম্মত যারা হবে, যারা আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত হিসেবে দাবিদার করবে, এই ব্যক্তির তৃতীয় নাম্বার গুণ হবে তারা রাতের অন্ধকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য তারা রুকু অবস্থায় এবং সিজদা অবস্থায় থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই তিনটা পয়েন্টের উপরে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার যে গুণের কথা বলছেন, আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহ তাআলা এই রহমতের বান্দারা যারা আল্লাহ তাআলার খাস বান্দা, পছন্দের বান্দা, বিশ্বনবীর উম্মত, তারা যে কাফেরদের উপরে, তারা যে কাফের বেঈমান মুশরিকদের উপরে কঠোরতা অবলম্বন করবে, এটা তারা কি বোঝাচ্ছে? তাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে কি তারা কঠোরতা অবলম্বন করবে? অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ, যেমন আমাদের আশেপাশে হিন্দু ভাইয়েরা আছে, আবার অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা আছে, তাদের উপরে কি ইসলাম কঠোরতার কথা বলেছেন? না, তাদের উপরে ইসলাম কঠোরতার কথা বলে নাই। এখানে সংখ্যালঘু মানুষ থাকতে পারে, অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ থাকতে পারে, অন্যান্য জাতির মানুষ থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে নাই, বরং ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে বলেছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাধাগ্রস্ত করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরকে নিয়ে গালিগালাজ করবে, আল্লাহর পয়গম্বরকে ব্যঙ্গ করবে, আল্লাহর পয়গম্বরকে অপমান করবে, বিশ্ব নবীকে নিয়ে তারা কটূক্তি করবে, ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের ব্যাপারে মুসলমান কখনো নীরবতা পালন করতে পারে না। কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদের ব্যাপারে ঈমানের দাবিদারে মুসলমানদেরকে কঠোরতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানদের ব্যাপারে কোনো আপোষ নাই, মুশরিকদের ব্যাপারে কোনো আপোষ নাই। যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, ওই ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোনো আপোষ নাই। যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য সব সময় ষড়যন্ত্র হিসেবে লেগে থাকে, আঘাত করে মুসলমানদের উপরে, ওই কাফের বেঈমানদের ব্যাপারে মুসলমান ঈমানদার বিশ্বনবীর উম্মত দাবি করবে, আল্লাহর পয়গম্বরের উম্মত দাবি করবে, চুপচাপ বসে থাকবে, এইটা হইতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
যেমন আমরা যদি লক্ষ্য করে দেখি তাম পৃথিবীর জমিনে, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি লক্ষ্য করে দেখি, ইন্ডিয়ার মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে। ইন্ডিয়ার মুসলমানদের উপরে কাশ্মীরের মা বোনদের ইজ্জতকে লণ্ঠন করা হয়। কাশ্মীরদের আবার মুসলমানের ভাইদের বুকের মধ্যে গুলি চালানো হয়। আবার এইরকম ফিলিস্তিনের জমিনে যদি আমরা লক্ষ্য করে দেখি, ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান মা বোনদের ইজ্জত লণ্ঠন করা হচ্ছে। শিশু দুধের বাচ্চাগুলোকে গুলি দিয়ে, বোমা দিয়ে অকাতরে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই সময় তাম বিশ্বের